হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে, আর এখানে কুসুমের মেয়ে চিঙ্কিও ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখন এখানে টিয়ার ঘুম ভেঙে যায়। আরে একই সকাল হয়ে গেছে, এখনো তো দেখছি বাবা মা কেউই ঘুম থেকে ওঠেনি। দেখি আমি ঘুম থেকে উঠে পড়ি। আরে একই এখনো তো দেখছি কুসুম আন্টি চিঙ্কি দিদি ঘুম থেকে ওঠেনি। আরে এখনো তো কেউই ঘুম থেকে ওঠেনি, আর আমি সকাল সকাল একা ঘুম থেকে উঠে পড়েছি। আমার তো খুবই খিদে পেয়েছে, আমার পেটের ভিতর কেমন গুড়মুড় গুড়মুড় করছে। আলে দেখি রান্নাঘরে কি খাবার দাবার আছে। আলে কই দেখি কি আছে রান্নাঘরে খাবার দাবার। আলে কি এখানে তো দেখছি একদম টাটকা টাটকা সবজি রাখা। সবজি তো রান্না করেনি মা। আলে সবজি কি করে রান্না করবে মা? এখানে তো মা তো ঘুম থেকে ওঠেনি। আলে কি খাবার খাবো? কিছুই তো নেই এখানে। আলে আমার তো খুবই খিদে পেয়েছে। আলে এই তো এই উনুনের উপরে একটা হাঁড়ি রাখা আছে, দেখি এই হাঁড়ির ভেতরে কিছু খাবার টাবার আছে কিনা। আলে কি এই হাঁড়ির ভেতরে তো কোনো খাবার টাবার নেই। আমার তো খুবই খিদে পেয়েছে, আমি এখন কী খাবো কিছুই তো বুঝতে পারছি না। কোনোই খাবার নেই রান্নাঘরে, আমার খুবই খিদে পেয়েছে। আলে এই তো এখানে একটা রুটির হটপট রাখা, দেখি এটার মধ্যে রুটি ভরা আছে কিনা। দেখি হটপটটা খুলি। আলে কি এই হটপটের ভিতরে তো রুটি নেই, শুধু শুকনো আটা রাখা আছে। তাহলে আমি কি খাবো? কিছুই তো খাবার নেই। আরে যাকগে পরে খাবো, মা উঠুক ঘুম থেকে তারপরে আমাকে কিছু বানিয়ে দেবে। তাহলে আমি একটা কাজ করি, রুটি নেই তো কি হয়েছে, এই আটা দিয়ে একটু খেলা করি। আমি আটা মাখবো, গোটা গায়ে হেভি লাগবে। দেখি আটা মাখি, আমাকে তো আটা মাখতে খুবই ভালো লাগে। আরে একই বন্ধুরা, এখানে তো দেখছি টিয়া আটা নিয়ে খেলা করছে, গোটা গায়ে আটা মাখছে সে। আরে বাহ, হুররে হুররে, হ্যাপি হোলি। আমি তো আজকে আটা দিয়ে হোলি বানিয়ে ফেলেছি। হেভি লাগছে আমাকে আটা মাখতে। আরে একই অবস্থা, টিয়া তো দেখছি গোটা গায়ে আটা মেখে ফেলেছে। আর এইদিকে কুসুম আর রাধারা বিন্দাস ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। আলে একই অনেকগুলো তো আমি আটা মেখে নিয়েছি, দেখি যাই তাড়াতাড়ি করে স্নান করে নিই, নয়তো মা উঠে গেলে আমাকে খুবই মারবে। তাড়াতাড়ি করে আমি স্নান করে নিই। আর কি অবস্থা করেছি আমি, আমাকে তো মা খুবই বকা দেবে। আলে তাড়াতাড়ি করে যাই দেখি আমি স্নান করে নিই। আলে এই তো কতগুলো মা জল ভরে রেখে দিয়েছে, তাড়াতাড়ি করে স্নান করে নিই আমি। আলে কি কিসের গন্ধ বেড়াচ্ছে? ছি কি পচা পচা গন্ধ, থু থু থু, কিসের গন্ধ দেখি। আরে কি মাদুলি, তুই তো দেখছি কতগুলো পটি করে রেখেছিস। তাই তো ভাবছি আমি এত কিসের গন্ধ বেড়াচ্ছে। ছি মাদুলি তুই কি লিস্তি রে, তোর এত পটিতে গন্ধ বেড়াচ্ছে না। ছি আলে জাগে দেখি আমি স্নান করিনি। আলে একটা কাজ করি আমি, আমি তো স্নান করবই। আলে দেখি মাদুলির পটি দিয়ে একটু খেলা করে নিই, হেভি লাগবে। গন্ধ বেড়াচ্ছে তো কি হয়েছে, একটু মজা হবে, তারপরে না হয় আমি স্নান করবো। হেভি লাগবে মাদুলির পটি দিয়ে খেলা করতে। আরে কি বন্ধুরা, টিয়া তো দেখছি এখানে গোবর মেখে একাকার করেছে, আর এখানে টিয়ার মা বাবা বিন্দাস ঘুমাচ্ছে, এখানে কুসুমরা ঘুমাচ্ছে। তারা তো কিছু বুঝতেই পারছে না যে টিয়াটা সকালবেলায় ঘুম থেকে উঠে কি কাণ্ডটাই না ঘটেছে। এখানে টিয়া শুকনো আটা মেখে আর এখানে গোবর মেখে একাকার করেছে। আর তখনই এখানে চিঙ্কির ঘুম ভেঙে যায়। আলে দেখি সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়ি। মা তো দেখছি এখনো ঘুমাচ্ছে, দেখি আমি উঠে পড়ি ঘুম থেকে। আলে কি এতগুলো ময়দা এখানে কে ছিটিয়েছে? আলে হুনুমুনু আবার ঢোকেনি তো রান্নাঘরে। এখানে তো দেখছি রাধা আন্টিরা ঘুমিয়ে আছে, রাধা আন্টিরা ঘুম থেকে ওঠেনি। আলে দেখি কে ছিটালো, রাধা আন্টিকে ঘুম থেকে ডাকি। আলে আলে কি অবস্থা? আলে টিয়া তুই কি করছিস ওইখানে? ছি ছি ছি। আলে টিয়া তুই এখানে কি করছিস? ছি তুই মাদুলির পটি মাখছিস। ছি তোর গা থেকে কি গন্ধ বেড়াচ্ছে। ছি ছি ছি। দাঁড়া আমি রাধা আন্টিকে ডাকছি, দেখ তোকে রাধা আন্টি মারবে কেমন। আলে চিঙ্কি দিদি তুমি আমার মাকে ডাকো না প্লিজ। আলে চিঙ্কি দিদি তুমি এসো না গো, তুমি একটু মাদুলির পটি দিয়ে খেলা করো। আলে হেভি লাগছে গো মাদুলির পটি দিয়ে খেলা করতে, তারপরে আমরা দুজন মিলে স্নান করে নেব, কেউ বুঝতে পারবে না যে আমরা মাদুলির পটি নিয়ে খেলা করেছি। আলে ছি 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 টিয়া তুই মাদুলির পটি নিয়ে খেলা করছিস, কর, আমি কেন করবো রে। দাঁড়া আমি রাধা আন্টিকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি, সকালবেলা উঠে তুই মাদুলির পটি নিয়ে খেলা করছিস। আলে রাধা আন্টি কই গো রাধা আন্টি? আলে রাধা আন্টি, আলে ও রাধা আন্টি তাড়াতাড়ি ওঠো না গো, দেখো টিয়াটা কি কাণ্ড করেছে ওইখানে। আলে রাধা আন্টি তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে। আলে কৃষ্ণ আঙ্কেল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, দেখো তোমার মেয়ে কি অবস্থা করছে। ছি গোটা গায়ে কি মেখেছে। ছি 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 তাড়াতাড়ি ওঠো ওঠো। আরে চিঙ্কি সোনা কি হয়েছে, সকাল সকাল ঘুম থেকে ডাকছো? আরে কি করছে টিয়া সোনা?
আরে টিয়া সোনা কি হলো? সকালবেলায় ঘুম থেকে ডাকছো? আরে কি করেছে টিয়াটা, কই দেখি যে। আরে এ কি? আরে টিয়া শোনো, তুমি এ কি করেছো? ছি 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 ছি, তুমি গোটা গায়ে গোবর মেখে তুমি কি করেছো? আরে এই মেয়েটাকে নিয়ে আমি আর কি করি কিছুই বুঝতে পারছি না। সারা গায়ে গোবর মেখে সে কি করেছে? সকাল সকাল ঘুম থেকে উঠে ছি ছি ছি, আমি কি করব মেয়েটাকে নিয়ে কিছুই বুঝতে পারছি না। এত জ্বালা হলে কি হয় এই মেয়েটার। আরে টিয়া সোনা তুমি কি করেছো বলো তো? গোটা গায়ে গোবর টোবর মেখে, আরে কি গন্ধ বাড়াচ্ছে তোমার গোটা গা দিয়ে। ছি, তো এইসব কি কেউ করে? আরে তোমার কি বুদ্ধি টুদ্ধি নেই নাকি? আরে সকালবেলায় উঠে তুমি গোবর মেখে নিয়েছো? ছি ছি ছি। আরে রাধা কই গো রাধা, এই টিয়াটাকে ভালো করে স্নান করে দাও গো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, ওর গোটা গা দিয়ে গোবর গোবর গন্ধ বাড়াচ্ছে। আরে রাধা আমি জমিতে গেলাম গো, আমার অনেকটা লেট হয়ে গেল, আরে দেখি জমিতে যাই আমি। আরে টিয়া শোনা, তাড়াতাড়ি করে চলো, তোমাকে স্নান করে দিই। তোমার গোটা গা দিয়ে গন্ধ বেড়াচ্ছে, ছি। তাড়াতাড়ি করে চলো, শ্যাম্পু দিয়ে ভালো করে তোমাকে স্নান করে দেবো। আরে রাধা আন্টি, জানো তো এই টিয়াটা না শুধু গোবর মাখিনি গো, ও রান্নাঘরে গিয়ে গোটা গায়ে ময়দাও মেখেছে। আর গোটা রান্নাঘরে ময়দা কিভাবে ছিটিয়েছে একবার দেখে আসো। টিয়াটা খুব বদমাশ হয়ে গেছে। আরে এ কি? আরে চিঙ্কি সোনা, তুমি সত্যি বলছো? আরে টিয়া, তুমি এত কেন বদমাশ হয়েছি বলো তো? আরে গোটা গায়ে ময়দাও মেখেছো, আবার গোবরও মাখছো। আরে তোমার জ্বালায় আমি কি করব বলো তো? আরে হ্যাঁ গো রাধা আন্টি, আমি সত্যি বলছি। তুমি একবার গিয়ে দেখে আসো, দেখো ময়দা কিভাবে ছিটিয়েছে এই টিয়াটা। আর গোটা গায়ে সে ময়দা মেখে তারপরে সে গোবর মেখেছে। আরে হ্যাঁ গো রাধা দিদি, এই চিঙ্কিটা ঠিকই বলছে। আমি এক্ষুনি গিয়ে দেখে আসলাম। আর এই টিয়াটা না গোটা গায়ে ময়দাও মেখেছে, আর গোটা রান্নাঘরে সে ময়দা ছিটিয়ে কি করেছে। এই টিয়াটাকে তাড়াতাড়ি স্নান করে দাও গো রাধা দিদি, গোটা গা থেকে ওর গন্ধ বেড়াচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ কুসুম, ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি, ওর গোটা গা থেকে খুব গন্ধ বেড়াচ্ছে। আরে চলো 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 টিয়া সোনা, তোমাকে স্নান করিয়ে দিই আমি। আরে টিয়া সোনা, তুমি কি করেছো বলো তো? ছি, তোমার গোটা গা দিয়ে কি গন্ধ বেড়াচ্ছে? তোমার গোটা মুখে গায়ে সব জায়গাতে তোমার গোবর লেগে আছে। ছি, দেখি ভালো করে তোমার মুখে সাবান দিয়ে দিই। তুমি এরকম কাণ্ড কিন্তু আর করবে না। আরে ঠিক আছে মা, সরি, আমি এরকম কাণ্ড আর করবো না। দেখি ভালো করে সাবান মাখিয়ে দিই তোমাকে, তোমার গোটা গা দিয়ে খুব দুর্গন্ধ বেড়াচ্ছে। আরে রাধা দিদি কই গো রাধা দিদি, এ দেখো এই সাবুনটা দিয়ে স্নান করে দাও। এটা নতুন সাবুন এসছে মার্কেটে, এটা খুব সুগন্ধ ছড়ায়, ভালো সুগন্ধ ছড়ায়। এটা একটা দিয়ে দাও, দেখবে টিয়ার গোটা গা থেকে গন্ধ দুর্গন্ধ চলে যাবে। আরে বাহ মা, তুমি এই সাবুনটা কোথা থেকে নিয়ে এসছো? কত ছোট ছোট পিস করে কোটার মধ্যে ভরা আছে। আরে বাহ, এই সাবুনটা দিয়ে তো আমিও আজকে স্নান করব। আরে হ্যাঁ চিঙ্কি সোনা, তুমিও স্নান করবে। আগে টিয়াটাকে স্নান করিয়ে দেখ তোমার রাধা আন্টি, ওর গোটা গা থেকে কি দুর্গন্ধ বেড়াচ্ছে। আরে হ্যাঁ গো মা, গোটা গা থেকে এই টিয়াটার দুর্গন্ধ বেড়াচ্ছে। আরে বা, নতুন সাবান! আরে ওয়াও, আজকে আমি নতুন সাবান দিয়ে স্নান করব। যাক ভালোই হলো, এই ময়দা ঘেটে আর এই গোবর ঘেটে ভালোই হলো। এই নতুন সাবান দিয়ে তো আমি স্নান করতে পারবো। ভালোই লাগবে স্নান করতে, আমার তো খুব মজা হচ্ছে। আরে ঠিক আছে ঠিক আছে কুসুম, আমি এই নতুন সাবানটা দিয়ে এই টিয়াটাকে স্নান করাচ্ছি। আরে দেখি কোটোটা খুলি, একটা সাবানের পিস বের করি। এই তো আমি সাবানের পিস বের করে নিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দিই, ভালো করে স্নান করে দিতে হবে এই টিয়াটাকে। এই তো জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে স্নান করে দিই টিয়া সোনাটাকে। আরে টিয়া সোনা, দেখি ভালো করে সাবান মাখিয়ে দিই। আরে হ্যাঁ গো মা, আমাকে ভালো করে স্নান করে দাও। আরে চুপ করো তো টিয়া সোনা, গোটা গায়ে গোবর মেখে আবার বক বক করছো। ওকে আজকে আমি ভালো করে কচলে কচলে স্নান করিয়ে দেবো, দেখো কেমন লাগে। আরে তুমি কিসের জন্য তুমি গোবর ঘাটতে গেলে? আলি মা চলি, প্লিজ আস্তে আস্তে করো, আমার তো খুব ব্যথা লাগছে। আরে টিয়া সোনা, তোমাকে তো ব্যথা লাগবেই, তুমি কিসের জন্য তুমি গোবর ঘাটতে গেলে বলো? আরে চলি মা, আমি আর কোনো দিন গোবর ঘাটবো না। আরে ঠিক আছে ঠিক আছে, আমি দাঁড়াও তোমাকে ভালো করে স্নান করিয়ে দিই। আরে মা আস্তে করো না গো, আমার তো খুব লাগছে। আরে এই টিয়া, আর কোনোদিন গোবর ঘাটবি? তোকে দেখে তো আমার খুবই হাসি পাচ্ছে। আরে ঠিক করছি, তোকে রাধা আন্টি ভালো করে কচলে কচলে স্নান করে দিচ্ছে। আরে কুচুম আন্টি দেখো না, চিঙ্কি দিদি কেমন হাসছে আমাকে দেখে। আরে ওকে বলো যেন না হাসি, নয়তো আমি ওকে মারবো। আরে চিঙ্কি সোনা, তুমি হাসছো কেন টিয়া সোনাকে দেখে? আরে চিঙ্কি সোনা, তুমি হেসো না। আরে আমারই তো হাসি পাচ্ছে, কি বলবো বলো। আরে একগো মা, আমারও খুব হাসি পাচ্ছে। আরে চিঙ্কি সোনা চুপ করো, নয়তো এই টিয়া সোনাটা রেগে যাবে। তোমাকে আজকে আমি ভালো করে কচলে কচলে স্নান করে দেবো। আরে মা প্লিজ ছেড়ে দাও ছেড়ে দাও। আমি আর কোনোদিন করবো না। চুপ করো, ভালো করে স্নান করতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।